হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কই মাছের অসম্ভব টেস্টি একটি রেসিপি। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এখানে আমি নিয়েছি কই মাছ, টমেটো পিউরে, চপ করে রাখা পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, কাঁচামরিচ আর কিছু বেসিক মশলা। একটি কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে নিচ্ছি। এই তেল যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি কই মাছ। কই মাছগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমার একটু ভুল হয়ে গিয়েছিল, আমি একই সাথে 6 পিস কই মাছ ভেজে নিয়েছি। আমার এখানে হাফ হাফ করে ভেজে নেওয়া দরকার ছিল। তিনটি করে দিলে ভাজাটা বেশি সুন্দর হতো। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন। মাছের একটি সাইড যখন ভাজা হয়ে গেছে আমি তখন উল্টে দিয়েছি অপর সাইড ভাজা হওয়ার জন্য। যেহেতু এখানে আমি সবগুলো মাছ একসাথে ভেজে নিয়েছি, আমার নাড়াচাড়া করতে খুব সমস্যা হয়ে যাচ্ছিল। মাছগুলো যখন খুব ভালো করে ভাজা হয়ে গেছে তখন আমি উঠিয়ে একটি সাইডে রেখে দিচ্ছি। আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু নাই সাবস্ক্রাইব করে দিচ্ছেন আমার ইউটিউব চ্যানেলটিকে, আর নাই আপনারা ফলো করছেন আমার ফেসবুক পেজটিকে। আপনাদের কাছে আমার একটি হাম্বল রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ তিনাস কিচেনকে। এবারে একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ। এবারে পেঁয়াজগুলো আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত লাইট গোল্ডেন কালার হয়ে যাচ্ছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো পিউরে। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে ব্লেন্ড করে পিউরে করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা ও 1 চা চামচ পরিমাণে রসুনের পেস্ট। আদা ও রসুনের পেস্ট দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আদা রসুন ও টমেটোর পিউরে যখন খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো ও 1 চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো। সবগুলো মশলা মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধ চলে যাবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, যাতে করে মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে যায়। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর, তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই। আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায় আর সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি। মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, কারণ এর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের চিনি, কারণ যেহেতু এখানে টমেটো দেওয়া আছে তাই চিনিতে টেস্ট ব্যালেন্স করবে। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি যখন বয়েল হয়ে গেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে। আমার ফিশ কারি কিন্তু হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো, আর তারই সাথে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি স্লিট করে রাখা কাঁচামরিচ। এতে করে মাছের টেস্ট এবং ফ্লেভার দুটোই অসম্ভব সুন্দর হবে। আর লাস্টের এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে ঘি, তাতে করে এর টেস্ট এবং ফ্লেভার একটু অন্য লেভেলেই নিয়ে যাবে। আমার ফিশ কারি কিন্তু হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন দর্শক কি সুন্দর লাগছে দেখতে, আর এর টেস্ট ছিল অসাধারণ। আপনারা এই ফিশ কারিটি ট্রাই করতে পারেন পোলাও বা ভাতের সাথে। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে, ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিনাস কিচেনকে। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওর সাথে।